বিশ্বকাপের নকআউট পর্বে দেখা গেল অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। 2 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষ হওয়ার পর জয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কয়েকটি বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত। আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল মিশর। ম্যাচের 15 মিনিটে ইয়াসের ইব্রাহিমের হেডে এগিয়ে যায় আফ্রিকার এই দলটি। 6 মিনিট পর পেনাল্টি পায় আর্জেন্টিনা, কিন্তু লিওনেল মেসির নেওয়া শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মুস্তাফা সোবেই। ফলে প্রথমার্ধ শেষ হয় মিশরের 1-0 ব্যবধানে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে কাউন্টার অ্যাটাক থেকে মুস্তাফা জিকুর গোলে ব্যবধান 2-0 হলে অনেকেই ধরে নিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা বুঝি শেষ, কিন্তু সেখান থেকেই শুরু হয় বিশ্ব চ্যাম্পিয়নদের দুর্দান্ত প্রত্যাবর্তন। 79 মিনিটে মেসির নিখুঁত ক্রস থেকে হেডে একটি গোল শুট করেন ক্রিস্টিয়ান রোমেরো। মাত্র 4 মিনিট পর নিজেই গোল করে সমতা ফেরান মেসি। এরপর যোগ করার সময় এনজো ফার্নান্দেসের হেডে আসে জয়সূচক গোল, আর তাতেই উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টাইন শিবির। ম্যাচ শেষে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয় কয়েকটি ভিএআর সিদ্ধান্ত নিয়ে। মিশরের একটি গোল বাতিল হয় এবং শেষ মুহূর্তে একটি ফাউলের আবেদন না মানায় ক্ষোভ প্রকাশ করেন তাদের খেলোয়াড় এবং কোচিং স্টাফ। তবে ফিফার অফিসিয়াল ম্যাচ রিপোর্ট কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে রেফারির পক্ষপাতিত্ব বা ম্যাচ ফিক্সিং এর প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাগুলো মাঠের সিদ্ধান্ত এবং ভিএআর প্রটোকলের অংশ হিসেবেই দেখা হচ্ছে। এ জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল লিওনেল মেসির নেতৃত্ব, স্কালোনির কার্যকর পরিবর্তন এবং উইং দিয়ে ধারাবাহিক আক্রমণ, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়া চ্যাম্পিয়ন মানসিকতা। এই নাটকীয় জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও স্বপ্নভঙ্গ হয়েছে মিশরের। আপনার মতে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোন মুহূর্তটি ছিল? কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।